উপরে এরকম আছে, মিমের উপরে এরকম আছে, এই দুইটাকে আমরা বলি মাদ। এটার নাম মাদ বা মাদ। মাদ্দে মুত্তাসিল, মাদ ময়াকার দ, মাদ। তো এইটা হলো সবচেয়ে বড় মাদ। আর এটার 4 থেকে 5 আলিফ টান আছে। যার ওপরে থাকবে তার ওপরে শুধু টানবো। আলিফে যেহেতু নেই তার জন্য আলিফে টানতে পারবো না আমরা। লামের ওপরে আছে তার জন্য লামে টানবো। নিয়ে এইভাবে পড়বো, আলিফ লাম টানলাম। তাহলে তারপর একটা মিম, মিমটা বলার সময় মিমের ওপরেও দেখতেছি যে ওই মাদটা আছে আবার, তাই তো? তাহলে মিমের ওপরে জি। আছে মানে আমরা মিমের ওপরেও টানবো এইভাবে, মিম। তাহলে কিভাবে বললাম বুঝলেন? আবার বলছি, যেহেতু আলিফে নেই তার জন্য আমরা বলতে পারবো না আলিফ, এরকম করলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, আলিফে নেই তার জন্য আলিফটা তাড়াতাড়ি বলতে হবে, বলতে হবে আলিফ, আলিফ। তো আলিফ বলার পরে পরে এবার বলবো আলিফ লাম মিম। লাম যতটা টানবো মিম ততটাই টানতে হবে, একই রকম। তাহলে এই দুইটাকে আমাদেরকে টেনে টেনে পড়তে হবে, এটা মাদ বলছে, বুঝতে পেরেছেন আপনি? জি। তারপরেরটা দেখেন এখানেও কিন্তু আলিফে নেই, আলিফের পরে লামের ওপরে আছে, মিমের ওপরে আছে এবং সদের ওপরে আছে। তাহলে আমাদেরকে জি। তিনটাতেই টানতে হবে, কিন্তু আলিফটাই টানতে পারবো না। কিভাবে? আলিফটাকে আলিফ বলতে পারবো না, বলবো আলিফ। তারপরে আলিফ। লামে টানবো এবার, লাম। তারপর মিমেও টানবো, মিম। আবার সদেও টানবো, বলবো সদ। এই তিনটাকে টেনে টেনে পড়বো, কেন? তিনটার উপরে মাদ আছে বা মাদ্দে মুত্তাসিল আছে, তার জন্য এইভাবে বলবো আমরা আলিফ লাম মিম সদ। এবার ৩ নাম্বারটা আপনি নিজে, নিজে পড়েন, আমাকে দেখান দেখি। এবার ৩ নাম্বারে কিন্তু আলিফে নেই, লামে আছে, আবার রয়েও নেই। বলেন। আলিফ লাম র। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কিন্তু লামটাকে আরেকটু টানবেন আপনি। আলিফ লাম আলিফ র। লাম র। হুজুর জি। অ্যাকচুয়ালি আপনি যেভাবে টানছেন ওই টানটাই হচ্ছে না, আসছে না হ্যাঁ, অতটা। আসছে না, না। আসলে যখন আপনারা বলতে যাচ্ছেন, তো বলতে যাওয়ার সময় ঠিক একটু কেমন লজ্জা, লজ্জা বোধ লাগছে বা কিরকম লাগছে বলতে একটু আপনাদেরকে? মানে ১ম তো? ভয় লাগছে। হ্যাঁ, ভয় লাগছে, কাউকে লজ্জা লাগছে, কারো কেমন একটু লাগছে, তাই তো। কিন্তু এইটাকেই প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। এর টানটা এরকমই হবে। যেমন ১ম এ আমাদের সূরাতুল বাকারা আছে, সূরাতুল ফাতিহার পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সূরার পরে, পরে ১ম সূরা যেটা কোরআনের, সূরাতুল বাকারা, ওইখানে আছে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ১ম এই আছে আমাদের। তাহলে ওইটাকে ওইভাবে পড়তে হবে। তারপরে আমরা পড়ব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এইখানে ১ম এই তো আলিফ লাম মিম আছে, এই টানটা। ঠিক যেখানে, যেখানে কোরআনে এই জিনিসগুলো থাকবে আমাদেরকে টেনে, টেনে পড়তে হবে। আর এটা ১ম এ আপনি বলছেন কেমন লাগছে? তারপর তো অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরেরটা আপনি বলেন দেখি। আরেকটা বলেন, অন্যজনকে যাবো আমি। আর ১-২ টা প্রশ্ন ধরে। এটা বলেন। আচ্ছা, এইটা কিভাবে পড়বো আপনি বলেন। এইটা আমি কলম দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এটা কি করে পড়বো বলেন? বলেন। ওটা হুম, ওটা ত ত হুম। সিন। হ্যাঁ, সুন্দর বলেছেন আপনি। কিন্তু সিনটার উপরে দেখেন একটা মাদ আছে। আছে তো না নেই? এই যে, এটাকে মাদ বলছি আমরা। এ এরকম জি। যেভাবে বলতো। এটা সিনের উপরে আছে তো নাকি? জি। আছে। কিন্তু তয়ের উপরে আছে? ত? ত এর উপরে নেই। নেই। তয়ে আমরা ওইভাবে টানবো না, সিনে টানবো। তয়ে যেটি একটা খাড়া যাবার আছে শুধু, তার জন্য এক আলিফ টান। এক আলিফ পরিমাণ টানতে হবে। ঠিক বলেছেন। নিয়ে আমাদেরকে বলতে হবে ত, সি, ত এক আলিফ টেনে নিলাম, আর বেশি না। এবার সিন বলার সময় কিন্তু ৪ থেকে ৫ আলিফ টানবো আমরা। নিয়ে বলবো ত, ত সিন। সিন। আরো টানতে হবে আপনাকে। নিয়ে আরেকটু বেশি করে টেনে এইটাকে পড়তে হবে আমাদেরকে। যেখানে আসবে, যেমন ইয়াসিনে আছে, ইয়াসিন অল কোরআনিল মাজিদ পড়েছেন বা শুনেছেন। ইয়াসিন, এতটাই টানতে হবে। অল কোরআনিল মাজিদ। তো ইয়াসিন, এই যে পরেরটা
ওইভাবেই টানতে জি। হবে। আচ্ছা আপনাকে আমি ১-২টা তিন। হ্যাঁ, ১টা-২টা ধরি আমি কায়দা। বলেন তো বা আর মিম কোথা থেকে বের হবে? পড়িয়েছিলাম মনে আছে? বা আর মিম। ঠোঁট থেকে। ভালোভাবে বলতে দুটো হবে। ঠোঁট দুটো ঠোঁট মিলিত হয়। মাশাআল্লাহ। দুটো ঠোঁট মিলিত হয়ে আমাদের উচ্চারণ হয় বা আর বা মিম। মিম। এই ২ টা খুব সুন্দর আলহামদুলিল্লাহ বুঝে গেলাম। আর আরেকটা ধরবো। হরফে হালকি কয়টা বলেছিলাম এবং লিখিয়েছিলাম? হরফে হালকি হরফে হালকি ৬টি। মাশাআল্লাহ কত সুন্দর বলছেন আপনি। কি বলেন তো দেখি? হামজা, হা, আইন, হা, গইন, খ। খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। একদম পারফেক্ট সঠিক উত্তর। আর যথেষ্ট হয়েছে আর বেশি কিছু ধরার মানে একেকজনকে অনেক সময় দিলে অনেক সময় লেগে যাবে আমার। একটু করে টাচ করে যথেষ্ট। আচ্ছা তারপরে আপনার কত নাম্বার হলো? ৫ নাম্বার? জি। ৬ নাম্বার রোল কি আছেন বলেন দেখি একবার? আজকে এই এই মাদটা এটা নতুন পড়া তো। না আগে পড়িয়েছি। আচ্ছা আপনারা ক্লাস না, করছেন তো মাঠ নাকি? যা পড়িয়েছেন। হ্যাঁ, পড়েছিলেন? হ্যাঁ পড়িয়েছি। আপনাদের পিডিএফ ভিডিও সব দেওয়া আছে। এটা তো পড়িয়েছিলেন। ৬ নাম্বার রোল কি আছেন? ৬ নাম্বার, তারপর ৭ নাম্বার, ৮ নাম্বার বলেন ৮ নাম্বার। ৮ আপনি বলছি হুজুর, এই পড়া। আপনি এইটা বলেন এটা এই লাইনটা কলম দিয়েছে লাইনটা পড়েন পুরোটা। গয়েন র, হুম। সদ আইন, দদ গইন, বা আইন দাল, ত গইন দাল। সুন্দর হয়েছে। এবার ত বলবেন না। ওইটা হচ্ছে তা। কি বলবো এটাকে? হ্যাঁ, তা হ্যাঁ হুজুর, এটা ওটা মুখ ভুল খুলে হয়েছে। বলতে হবে এটাকে তা। আর ত হ্যাঁ, তো জি। যেটা হ্যাঁ, ত জ হ্যাঁ, তৈ জই বলি ওইটা হবে ত। হ্যাঁ, ওটা হুজুর ভুল হয়েছে হুজুর, তা গইন দাল। সুন্দর। শুকরিয়া। এটা পড়েন। আচ্ছা। বলেন। ত ত সিন হুম। সুন্দর সিন। হয়েছে। আপনি পড়তে পেরে গেছেন আলহামদুলিল্লাহ। আর বেশি ধরবো না। তবে এটা মনে রাখতে হবে যে এগুলো মাদ। এই মাদগুলো একটু টেনে, টেনে পড়বো। বাস এইটুকুনি খালি খেয়াল করতে হবে। ত, সিন এই যে টেনে পড়ালাম, এরকম টেনে পড়তে হবে আমাদেরকে। এই লাইনটা পড়েন তো, এই লাইনটা এই যে কলম রেখেছি। লাম জাবাল্লা, হুম, লাম জেল্লি, হুম, লাম পেশ লু, লা বাহ! লি লু। সুন্দর হয়েছে নু- মাশাআল্লাহ। তারপরে নুন জাবাল না, নুন যে নি, নুন পেশ নু, না নি নু। ২ যাওয়ার পড়িয়েছিলাম তো নাকি? হ্যাঁ হুজুর পড়িয়েছেন। এই লাইনটা বলেন। মিম আলিফ দুজাবার মান, হুম, মিম দুজের মিন, হুম, মিম দুপেশ মুন, হুম, মান মিন মুন। বা আলিফ দুজাবার বান, জি। বা দুজের বিন, বা দুপেশ বুন, বান বিন বুন। ওয়াও হুম। দুজাবার ওয়ান। আলিমুনা এক লাইন এটা বলেন। ৩ টা বলেন। হ্যাঁ, নুন উল্টা পেশ নুন, আগে, নুন উল্টা। আগে নুন খাড়া যাবার এটা বলতে হবে আগে। হ্যাঁ, ওটা ছোট মজুর দেখতে পাচ্ছি না, এবার ঠিক আছে বড় করেছি। নুন খাড়া যাবার না, হুম, দেখি হ্যাঁ, নুন খাড়া যাবার, নুন খাড়া যাবার না, নুন উল্টা পেশ নু, নুন খাড়াজের নি, হামজা বলেছে নুন খারাজের নি আগে আসবে। হ্যাঁ, হ্যাঁ বুঝতে নুন পারছি। আগে খাড়া পিছে যাবার যেটাই না। বলুক কোনো সমস্যা নেই। কিন্তু একটা যদি আমরা দিয়ে পড়তে যাই সিস্টেমে তাহলে খাড়া যাবার তারপরে খাড়াজের বলবেন, তারপরে উল্টা পেশ বলবেন। নাহলে কেউ উল্টাপাল্টা বললেও কোনো সমস্যা নেই। আর ওইভাবেই বলেছি হুজুর, তো আমি ঠিকটা বলি। এটা পড়েন। এই লাইনটা পড়েন। এই লাইন। হ্যাঁ, দাল আলিফ যাবার দা, হুম, দাল ওয়াও পেশ দু, দাল ইয়া যে দি, জাল আলিফ যাবার দা, জাল ওয়াও পেশ জু। তারপর বলেন লাস্টেরটা বলেন এই যে হ্যাঁ, হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছেন, দেখছেন যে দাও, জাল দাও। ইয়া যে জি। পেয়েছেন? হ্যাঁ, জাল ইয়া যে জি। মাশাআল্লাহ আপনার বলে গেছে আলহামদুলিল্লাহ। আর সুন্দর লাগলো যে আলহামদুলিল্লাহ সুন্দর। তারপরে আপনার কত রোল ছিল এখন? ৮। ৮। আচ্ছা ৯ নাম্বার কি আছেন? ৯ নাম্বার। ৯ নাম্বার রোল কি আছেন দেখি? ৯ নাম্বার হচ্ছে আসাদুল মন্ডল ভাই। তারপরে উম্মে কুলসুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদুল আছেন? আসাদুলের এতে নেই। তাহলে উম্মে কুলসুম। আপনাকে বলতে হবে এবার। বলেন। এই লাইনটা পড়েন। একটু বড় করছে। হ্যাঁ, বড় দেখাচ্ছে? দাঁড়ান হুজুর, আমি কি করে ফেললাম। স্ক্রিনটাকে ছোট করেন। স্ক্রিনটা দুটো আঙুল দিয়ে নিচের দিকে টানেন। ছোট হয়ে যাবে। বাবু দেখ তো কি করে। ও যাই হোক উনি ততক্ষণ অন্যজন বলেন তো ওনার পরে কি আছেন? সময় নষ্ট করব না। আসসালামু আলাইকুম, আজিজুর ওয়ালাইকুম রহমান। আসসালাম। তাহলে আজিজুর রহমান ১১। আপনি বলেন তো এই লাইনটা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। সৎ আলিফ জবর সা, সা না। সত পেশ আচ্ছা এইটাকে আপনারা ঠিক করেন। এতদিন পর্যন্ত এখনো ভুল পড়লে হবে না। সদে সা হয় সদ, না। সদে স হয়। সদ আলিফ যাবার স এইভাবে পড়বেন। সরি, হয় হয়। সৎ আলিফ জবর স, সত পেশ সু, সৎ ইয়াজের সি, হুম। স সু সি। তারপরটা দত আলিফ জবর, দত আলিফ জবর দা, দত পেশ দু, দত ইয়াজের দি, দা দু দি। আইন আলিফ জবর আচ্ছা ঠিক আ, আছে। হ্যাঁ, ঠিক আছে। দা হবে না। দত দদটা আমরা বলেছিলাম যে দদের জাবার আসলেও কিন্তু জাবার উচ্চারণ হয় না। যেমন সদ তেমন দদ একই জিনিস। দদ আবার দ হবে, হ্যাঁ? তো হুম, দ, দু, দি এটা বলতে পারতেন। দা না। আচ্ছা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দ দি দ। হ্যাঁ, যেগুলো আমি ভুল ধরে দিচ্ছি ওইগুলোকে অবশ্যই ঠিক করে নিবেন। মানে ওইখানে ভুলে আবার পড়ে থাকবেন এটা করলে হবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এইটা পড়েন। এইটা কি পড়তে হবে আমাকে? জিম জিম ওয়াও, জিম খ, হ্যাঁ, খ ঠিক খ বলেছেন। খ ওয়া জবর খা, খা না। খ খ ওয়া ওয়াও জবর খ, খৌ, খৌ। খ ওয়া জবর খৌ, হুম। খ ইয়াজের খিউ, না, খ ইয়া জাবার খ ইয়া জবর খই। খিউ, খিউ না, খাই খই। খাই খই, হ্যাঁ। খই। আইন ওয়া জবর আই, আই না। যখন ওয়াও থাকবে তখন হর্ষ উ হ্যাঁ, হবে। এটা মনে রাখতে হবে। ওয়াও থাকলে হর্ষ উ। মানে আইন ওয়াও যাবার আউ, আউ জি। আর ইয়া থাকলে হর্ষ ই। আইন ইয়া যাবার আউ। আইন ওয়াও যাবার আইন আউ। ইয়াজের আইন ইয়া ইউ, যাবার আই। আইন ইয়া জবর আই, জি। আর ছিল গাইন আমাদের ওয়া জবর গৌ। জি। তারপরে ছিল আমাদের এখানে যথেষ্ট পড়া প্রায়। তারপরে আর কে আছেন একজন ওনার পরে? আবুল হাসান, আবুল হাসান ভাই কত রোল? 12। আবুল হাসান ভাই আপনি বলুন। আমি তো অক্ষরে চিনতে পারছি না, তো কি বলবো? আবুল হাসান ভাইয়ের অক্ষর চিহ্নে একটু সমস্যা আছে। আমি একবার বলার অক্ষর চিনতে চেষ্টা পারছি করি। না, আর ভাবলাম আমি সময়ও দিতে পারছি না। জি, জি, জি। এইটা কি বলেন তো? এইটা যেখানে কলম রেখেছি আমি। কোনটা কলম রেখেছেন? আমি তাহলে স্ক্রিনটা ছোট করে আগে। হ্যাঁ, স্ক্রিনটাকে ছোট করেন হাত দিয়ে। সিন, আচ্ছা, ছোট সিন না বড় সিন এটা? এটা বড় সিন হবে। মাশাআল্লাহ একদম সঠিক উত্তর। ভেরি গুড। তারপরেরটা। আচ্ছা তারপরেরটা কি আছে? ২ টা হরফ আছে দেখেন। সিন, লাম, একদম সঠিক আলহামদুলিল্লাহ। এই নিচেরটা বলেন। রা, ভালো করে বলেন। এটা রানা। এটা হলো ত। কি বললাম এটা? তা, জি, এটা হলো ত। ত, জি। জ, তার জি। জ। তারপরেরটা বলেন। এটা হলো সদ। সৎ, তারপর আইন, লাস্টে না বা। বা, সদ বা। তার মানে সৎ বা, সৎ, সৎ বা, জি, জি, জি। আর এইটা বলেন লাস্ট। এটা বলেন। ত, ত, হুম। তা, তা বা, না, না, তা না। ঠিক বলছেন ১ম এ। কি বলবেন? ত, ত, তারপরে? বা, হ্যাঁ, মাশাআল্লাহ। আমি যটা বা। জিজ্ঞেস করলাম আপনি কিন্তু প্রত্যেকটা নিজেই বললেন। আমি খালি একটা ধরে দিয়েছি। এগুলো পড়েন দেখি। কেমন পড়তে হয়? আমি দেখি বলেন। ওই ব্যাপার হলো, আমি যে একটা যে পিডিএফ গুলো থাকে কিনা ওগুলো দেখি, যেগুলো মাছগুলো আমি যেগুলো শুনেন। টান হবে হ্যাঁ, শুনেন। সেইভাবে আমি টানতে পারবো, কিন্তু অক্ষরগুলো আমি চিনতে পারছি না, এটা সমস্যা না, আমার। না, ঠিক। আপনি চিনতে পারছেন না, ভয় খাচ্ছেন তো। কিন্তু আমি যা ধরলাম মোটামুটি আপনি 90% পারলেন। একটাতে শুধু হালকা কাজ দিয়েছিলাম আমি। আপনি পারলেন। পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলে সব পারবেন। আলিফ, আলিফ, হুম। লাম, মিম, এই যে কত সুন্দর পাচ্ছেন মাশাআল্লাহ। মানে বুঝে গেছেন আপনি। আমি ওইটুকুই চাইছি। এটা বলেন। আলিফ, আলিফ, লাম, সাদ। কোনটা বললেন আপনি? এইটা নাকি? তারপরে? হ্যাঁ, আলিফ, আলিফ, লাম, সাদ, হ্যাঁ, লাম নিয়ে মিমটা বলেন নিজে। আলিফ, মিম ছিল নাকি? এই দেখেন। গোলাপি রঙের একটা আলি, কি আছে? আলিফ, জি জি জি, হুম। মিম, জি জি তাহলে জি, তাহলে আমাকে ছোট বলতে করে হবে যেটা আছে, জি, এভাবে বলতে হবে। আলিফ। আলিফ, আচ্ছা আলিফ। আলিফ বলে দিই আপনাদেরকে। আলিফটা কোনো টান হবে না। আলিফটা কি টান হবে? আপনারা বলেন। আর না, মাত নাই যেহেতু। না জি। হুজুর। আলিফে টান হবে না। কেন? আলিফে মাদ নেই। তাহলে আমাদেরকে বলতে হবে আলিফ, হ্যাঁ, আলিফ লাম। তাহলে লামে টানবো আলিফ বাদ আলিফ, দিয়ে। আবার লাম, আলিফ করে টানছেন কেন? আলিফ। আলিফ, লাম, মিম। সুন্দর হয়েছে তো লাস্ট কথা আছে। আচ্ছা যথেষ্ট। এগুলো হচ্ছে মাদ মানে যেই কোরআনের যেই জায়গাতে এরকম আসবে ওইভাবে পড়বেন। এটা বোঝানোর জন্য একটু ধরলাম। টানাবে। আচ্ছা, আমি শুনুন, আমার কিছু মুখস্থ সূরা আছে হুজুর, বুঝলেন তো? ওগুলা আমি একটু বললে আপনি যদি শুনলেন খুব ভালো হতো। আচ্ছা বলছেন নাকি? শুনে নেবো। আজকে হয়তো শুনছি না। ইনশাআল্লাহ পরের দিন শুনবো ইনশাআল্লাহ। এটা বলেন। জি, জিম, শুধু জিম বললে হবে না। উপরে জাবার আছে না? জিম যাবার যা, জি। জিম, জিম পেজু, জিম, জিম যাবার যা, জিম,
যাবার যে, তারপরটা বলেন। জিম যাবার যা, জিম জিম পেশ জু। আচ্ছা, এইটা জিম যে বললেন আপনি, কিন্তু জিম যে হবে না, এটাকে বলতে হবে জিম হ্যাঁ, জি। জিম জিম জের জি, জি। তারপর এটা জি জিম এটা যাবার যা, বলেন। জিম জের জি, জিম আমার উল্টা পেশ জু। এই যে আমি কলম দিয়েছি, এটা বলেন। লাম যাবার লা, হুম, লাম জের লি, লাম উল্টা পেশ লু। হুজুর উল্টা পেজ বলছে। কোনটাকে? এই লামটা, শুধু পেস্ট। আচ্ছা পেশ লামটাকে, পেশ শুধু পেশ। পেজটাকে দাঁড়ান উল্টা দাঁড়ান, পেজ বলছে। লামটাকে কি আপনি লামের কথা পর যে বলেন না। পেশ আছে ওইটাকে উল্টা পেশ বললেন? উল্টা পেশে বলেছিলাম। আচ্ছা, উল্টা পেশ হচ্ছে এরকম না। আপনি তো শুনেছেন মাশাআল্লাহ। আমাদের এরা কিন্তু বিশেষ করে লক্ষ্য করছি আমার বোনরা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু মহিলারা। একটু ভুললে চরম খারাপ। হ্যাঁ, ভাইরাও কেউ ধরেন মাঝে, মাঝে। তো আপনাদেরকে আমি আগেই বলে রেখেছি প্রতিদিনকার সিস্টেম, এটা রুলস আমাদের। যে আমাকেই ভুলটা ধরতে এমনটা না। অনেক সময় আমি ধ্যান দিই না। অনেক সময় অন্যদিকে দেখছি। মানে আমাকে একসঙ্গে অনেক কাজ করতে হয়। আপনাকে পড়া ধরি, তার সঙ্গে, সঙ্গে রেকর্ডিং হচ্ছে কিনা অলরেডি, যেহেতু যারা ক্লাস করতে পারছেন না পরবর্তীতে ক্লাস করছেন, তাই তো? তো রেকর্ডিংটা চেক জি জি করতে জি হচ্ছে জি। মাঝে, মাঝে যে বন্ধ হয়ে গেছে না আবার আছে। অনেক সময় আপনার পরে অন্য কি পড়া ধরবো, এগুলো সব আমাকে চেক করে দেখতে হয়। তার জন্য মাঝে, মাঝে ওই ধ্যানটা দেয়া থাকে না। এইজন্য আপনাদেরকে বলা থাকছে সবসময় অ্যাক্টিভ থাকবেন। পড়া বলার সময় যে ভাই অথবা বোন একজন পড়া বলবেন, লাম লাম যাবার লা, লাম জের লি, লাম পেশ লু। হ্যাঁ, মাশাআল্লাহ। বাকি হলো সবাই অ্যাক্টিভ থাকবেন। ভুল বললেই আপনারা ধরবেন। সুন্দর হয়েছে। তারপরটা যাই দেখি। হ্যাঁ, এবার নুন আরেকটা এটা ধরি আমি ইনশাআল্লাহ। বলেন, এইটা বলেন। ২ যাবারের। তো অক্ষরটা, প্রথমকার অক্ষরটা হুজুর ওটা বুঝতে পারছি না। আচ্ছা, এইটাকে দেখেন তো কি আছে, এটা বুঝতে মিম মিম। হ্যাঁ, তো এইটা যদি বুঝতে পারেন, এর মুখটা দেখেন, মুখটা, এর মুখটাই এখানে দেখেন। আচ্ছা, কি হলো তাহলে এটা? এটা মিম। মিম। মানে এটাও মিম। আর এই লম্বা যেটা আছে কালো হ্যাঁ, কালো রঙের, এটা কি হবে এবার? ওইটা আলিফ। আলিফ। জি। তাহলে মিমের সঙ্গে আলিফ আছে। মিম আলিফ ২ জাবার। কি বলবেন? মিম আলিফ দুজন মা। মান, মান, মান। মান। হ্যাঁ, ২ টা জাবার মানে একটা দন্তান্ন মিম হয়ে গেল। আলিফ দুজন মান। জি। মিম মিম যাবার মিম। আর মিম ২ পেশ মুন। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মিম সুমন। আপনি যেভাবে বলছিলেন যে আমি একবারেই পারবো না, তো এমনটা না। আপনি তো 70-80% প্রায় আপনি পাচ্ছেনই। পাচ্ছেন এমনটা না। এবার একটু যে আটকিছে, এটার কারণ হলো পড়া করতে পান না, সময় পান না, তার জন্য। যে ধরেন এই যে মিমটার যে এখানে মাথাটা দিয়ে থাকে না, হুম। তো এটা একটু যদি ধরিয়ে দেন তাহলে বুঝতে পারবে, তাহলে এই জিনিসটা এইটা হবে। এটা হচ্ছে কারণ এই, আমি একটু সময়টা খুব কম পাচ্ছি ওই জন্য। না ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। কাজের ব্যস্ত সব মানুষ। এই দেখেন, এই যে খোলাভাবে এটা মিম আছে, হ্যাঁ, ওইটারই পিছন দিকে ঘুরিয়ে এইভাবে জি, সোজা করে আলিফ বাড়ি দিয়েছে। এই যে হ্যাঁ, মিম আলিফ। হুম। আপনার কত রোল হলো? আমার 12। আপনার ১২। জি, ১২ রোল। তারপরে কে আছে? আমি ১২ আসসালামু ওই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ওইদিকে যাব না। আমি আজকে মানে একদিনে হবে না সম্ভব, বুঝতে পারছি আমি। ২ দিনে করব। আজকে করব অর্ধেকটা, এই ১২ র ভিতরেই থাকবো। আর কালকে করব বাকিটা। তো আজকে ১২ রোলের মধ্যে কারা, কারা এসছেন মানে ছিলেন না তারা বলেন। ১, ২ যারা আছেন বলবেন। হ্যাঁ, ১ নাম্বার, ২ নাম্বার আছেন। আমি নামগুলো বলি। ১ নাম্বার, ২ নাম্বার বললাম না। অনেকে ধ্যান দিচ্ছেন না। নামগুলো দেখেন, আখিরুল ভাই, আখিরুল, কামরুল ইসলাম, এসকে রিয়াজউদ্দিন, শেখ মাসুদুর রহমান, কেউ এসছেন ৪ জনের মধ্যে? তারপরে আ সাদ্দাম শেখ, তারপরে রওশনারা খাতুন, তারপরে আসাদুল মন্ডল। এগুলো কেউ এসছেন কি বলেন? একটু জানাবেন আমাকে দয়া করে। কেউ আছেন কিনা? রওশনারা আছেন তো? রওশনা পড়া বলেছেন আপনি কি? না বলিনি, আছে কিন্তু। আচ্ছা, তারপরে দেখুন, সাদ্দাম, কিন্তু বলিনি কর। তারপরে আছে সাদ্দাম শেখ। সাদ্দাম শেখ ভাই পড়া বলেছেন? আচ্ছা, সাদ্দাম শেখ ভাই আমি আজ পাচ্ছি না। তারপরে আছে আবু বাকার, আসাদুল মন্ডল। আচ্ছা, আপনাদের এইভাবে রোল ডাকলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কে আছেন, কে নেই আমি বুঝতে পারছি না। হয়তো এক, এক করে আপনাদের নামে চেক করতে হবে। ওইভাবে সম্ভব না। ঠিক আছে, যে বললেন, যে নাম বললেন, আমি আর ১ জন বা ২ জনের শুনবো আমি। আরেকজন তারপরে কে আছেন ছিলেন বলেন তো? তাহলে আগামীকালকে যাদের শোনা হয়নি কালকে শুনিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তারপরে কে আছেন বলেন তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার আমার বলেন। 23 রোল নাম্বার। ২৩ নাম্বার। কিন্তু আমাদের কত চলছিল? হ্যাঁ। হুজুর 12 হলো 13। হুজুর, 12 হয়েছে, 13 হবে। আচ্ছা, ১৩ হবে। ২৩ না এখন। ১৩ হবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। আপনি জি হুজুর। এগুলো পরিচিতি দেখি আপনাকে চেক করে একবার। 13 অ্যা এইটা কি হবে বলুন? কাফ আলিফ, তারপরেরটা বলেন তো দেখি। বা কাফ তা। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর। এই নিচেরটা কি বলেন? ১ মিনিট হুজুর, ১ মিনিট হুজুর। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। হুজুর। হ্যাঁ, বলুন। এইটা বলেন। এই যে কলম দিয়েছি আমি, দেখেন কলমে রেখেছি। নুন, জি, নুন, মাশাআল্লাহ। এইটা কি বলেন? তা, কাফ, সা, খুবই সুন্দর। পরের পৃষ্ঠায় যাই আমি। এখানে এটা কি হবে বলেন তো? ইয়া, তারপরে? জি,
হ্যাঁ, ইয়া জিম বা মাশাআল্লাহ ভেরি গুড। খুবই সুন্দর এটা কি? হা জি, সুন্দর। হা। এটা কি বলেন তো? ইয়া লাম ইয়া, তারপর লামটা কোথায় পেলেন? এটা লাম লাগে তো? ইয়াহা হ্যাঁ, এটা হচ্ছে হা। ইয়াহা ইয়াহা। জি, এটা ইয়া তারপর হা। এটা কি? জি হুজুর, আপনি যে প্রথম দিকের যে ক্লাসগুলো করেছিলেন ওগুলোর ইয়েগুলোও নেই তো আমার কাছে, পিডিএফ গুলো, মানে জয়েনিং যখন বুঝিয়েছিলেন জি, জি, জি। ওই জন্য একটু প্রবলেম ওখানটা। যাই হোক পেলে ভিডিওটা দেখে নিন। এইটা কি বলেন? এইটাই। এটা কফ র। আপনি একটা জিনিস মনে রাখবেন, কফ যেটা বললেন, কফটা হলে মুখটা গোল হবে কিন্তু। কফ হলে মুখটা গোল হবে। আর এটা মুখ গোল নেই। তাই এটা কফ না, এটা হলো তা। কি বলবেন? তা হুম, র। হুম, হুম। তারপরে র না এটা। এটা হচ্ছে হা। লাস্টে ওটা বুঝাচ্ছে। এটা হচ্ছে হা। হ্যাঁ, র হলে বড় করে থাকবে। রটা বড় চিনতে পারবেন। আর এটা হচ্ছে হা। তা হা। বললাম তো দাহা। এটা পড়তে পারবেন? ২ টা পড়েন দেখি এই ২ টা। জি হুজুর। আপনি এই যে মাদের পড়াটা, এই মাদের পড়াটা কিভাবে পড়তে হবে? টেনে, টেনে। এটা বুঝতে পেরেছেন কি আপনি? জি হুজুর। হ্যাঁ, তাহলে আপনি এইটা পড়েন। এইটা। এক মিনিট। একটু কলম দেখতে পাচ্ছেন? ওটা হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। বলেন। ত সিট মিম। মাশাআল্লাহ ভেরি গুড। সুন্দর হয়েছে। যদিও টানটা আরো টেনে পড়তে হবে। এখন হয়তো পড়া বলতে গিয়ে হচ্ছে না। কিন্তু অ্যাকচুয়ালি কোরআন পড়ার সময় আরো টেনে পড়বেন। এভাবে তসিম হুজুর ওটাই তো বললাম যে মিম। আপনি যেভাবে টানছেন ওই টানটা হচ্ছে না, আসছে না ওটা। আসবে। ইনশাআল্লাহ চলে আসবে। কোরআন পড়ার সময় চেষ্টা করবেন। আচ্ছা, একটু বেশি টেনে পড়তে হবে এটাই। এটা এমন কিছু কষ্টের কিচ্ছু না। হ্যাঁ, মানে একটু টানটা বেশি করে দিবেন এইটাই। অন্য কিচ্ছু না। এটা ফ্যাক্ট এমন কিছু নেই। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে সিন, মিম বলবেন না। মিমে যেহেতু তাসদিদ আছে তার জন্য সিম দন্তা সয়সী ম। সিম মিম এভাবে বলবেন। সিন এটা বললে হবে না। সিম, হ্যাঁ? সিম বলবেন। সিম মানে মিমে তাসদিদ আছে তার জন্য। মিম। হুম। তসিম মিম। এই যে পড়ছি ঠিক এইভাবে। সুন্দর হয়েছে। তারপর দেখি মিমটা দুবার উচ্চারিত হবে। সিম, মিমটা দুবার উচ্চারণ জি, যেহেতু তাসদিদ আছে তার সিম বলছি তো একবার মিম হয়ে যাচ্ছে, আবার মিম বলছে। সিম মিম। জি আপনি হুজুর। হারকাতের পড়া পড়েন। এই নিচের লাইনটা পড়েন পুরোটা। যা যাবার যা, হুম, যা জের জি, যা পেশ জু, জি। যা জি জু, তারপরে জ যাবার জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কিন্তু এইটা যেহেতু শুধু জাবার এবং পেশ এবং জেদ দিয়ে আছে, তার জন্য আমাদের কোনো টান দেওয়া যাবে না। জ, জি বললাম মানে একালিপ করে টান হয়ে গেল কিন্তু, জ হ্যাঁ? জি জু, বলতে পারেন জ, জি, জু। জ, জি, জু। জ জি জু। কোন ধরনের টান হবে না। এটা মনে রাখবেন। যেগুলো জি ভুল হুজুর। করাচ্ছি সবাই অবশ্যই ভালো ধ্যান দিয়ে শুনবেন এবং মনে রেখে দিবেন জিন্দেগিতে যেমন এই ভুলগুলো বারবার না হয়। এটা হলো ২ জাবারের পড়া। ২ জাবার ২ যে ২ পেশের পড়া। এটা বলেন। মিম আলিফ দুই যাবার মান, হুম, মিম দুই জের মিন, জি। মিম দুই পেশ মুন, মান মিন মুন, বা আলিফ দুই তারপরে যাবার, হ্যাঁ, বলেন। বা আলিফ দুই যাবার বান, হুম, বা দুই জের বিন, হুম। বা দুই পেশ বুন, বান বিন বুন। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো লাগছে। মানে যতজনকে এখন পর্যন্ত ধরলাম, আবুল হাসান ভাই বলছিল যে আমি পারব না। তারপরেও দেখলাম প্রায় 80% ভাই পেরেছে। এইটা বলেন কি হবে? তা দো যাবার তান, হুম, তা দোতে, তা দোজের তিন, তা দো পেশ তুন, তান তুন, তান তিন তুন। খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। প্রায় আপনি মানে যথেষ্ট বুঝতে পারছেন এবং পারছেন। আর সময় নষ্ট করব না। তাহলে আপনার পেছনে যেহেতু আপনি প্রায় পেরেই গেছেন। যিনি বললো র, ওইটা ভুল ছিল। হা বললেন আপনি, ওই পৃষ্ঠা। ওই পৃষ্ঠাটা মানে ভয়েস কোড দিতে বলছেন? পিডিএফ বলছে, আবার জি ভয়েসে জি জি বলছে। জি। পিডিএফ যেটা আপনি লিখিয়ে পর বুঝিয়েছিলেন আর হুম। যেটা ভয়েসে বলেছিলেন ভিডিওটা ওটা। আচ্ছা, তাহলে একবার দেখতে হচ্ছে আমাকে। এটা আমার কাছেও নেই। দেওয়া হয়নি নাকি তাহলে? না হুজুর, প্রথম দিকে আমরা তো অনেকগুলো ওই ফার্স্টে ওই- ওই পিডিএফ জন্য দেওয়া হয়নি। হ্যাঁ, জোড়া ১ম, জোড়া ১ম বাদ অক্ষরগুলো ওই জন্য দিয়েছে। তো পাচ্ছি না আমরা। ঠিক বলেছেন। ১ম কিছু না জোড়া অক্ষরে ক্লাস হয়েছিল আমাদের ১ দিন ২ দিন হয়েছিল। কি হয়েছিল হুজুর, কিন্তু কিন্তু ওগুলোতে আমরা অ্যাটেন্ড কিন্তু হয়নি, কিন্তু মানে এটা আমি আমরা অ্যাটেন্ড এটা করিনি। হয়নি। এই বিষয়টা, তাই এইটা তো? এটা। জি আচ্ছা, হুজুর। ৪ জি নাম্বার জি। পৃষ্ঠা আজকে দিয়ে দিচ্ছি আমি ভয়েস করে দেবো ইনশাআল্লাহ। একটু ভালো করে এটা একটু ক্লিয়ার ভাবে বুঝিলেন। প্রয়োজনে আমি লিখে বুঝিয়ে দিচ্ছি। নিয়ে আজকের মতোই করব। বাকিগুলো আগামীকালকে ধরবো ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকবেন। সবাইকে বলে দিচ্ছি যে আমি টেস্ট পরীক্ষা নিব বলেছিলাম। মৌখিকে আমরা আপনাদেরকে চেক করব। তো আজকে প্রায় ১৩ নাম্বার রোল পর্যন্ত করলাম। তার মধ্যে ৩-৪ জন ছিলেন না।
আগামীকালকে 13 মানে যে 3-4 জন ছিলেন না, ওইগুলো সহ আমাদের যতজন আছেন সকলকে পরপর ধরবো ইনশাল্লাহ। তো আগামীকালকের জন্য আপনারা প্রস্তুত থাকেন। পারবো না এমনটা না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলছিলাম কি যে আমার পড়াটা আজকে নেওয়া হোক, কারণ কালকে আমার মানে গ্রামে জালসা আছে, যার জন্য আমি করতে পারবো না। ও কালকে তো ক্লাস নেই, সে পরশুদিন রবিবার আছে। রবিবার পারবেন? যাই হোক, রবিবারও জালসা আছে, 2 দিন আচ্ছা জালসা আছে। ঠিক আছে, তাহলে আপনারটাই নেব। আপনি বলেন, এটা পড়েন দেখি, এই লাইনটা পড়েন, সবের উপরের লাইনটা। জলসা উপরের লাইনটা হ্যাঁ নুন খ ইয়া ইয়া বলেন। হা হ্যাঁ তারপরে ইয়া হা বা জিম ইয়া মিম বা মিম যতটুকু পেয়েছেন। তবে এটা বলেন। তা ইয়া নুন হুম ইয়া তা নুন সা তা নুন জিম হা এটা বলেন। আমি যেখানে ওটা কলম রাখছি সেখানে। বা নুন বললেন। আচ্ছা হ্যাঁ খ একটা বা একটা বাচ্চা হা কথা সা বলছে পাশ থেকে। হাফিজা বেগম, আপনি ভয়েসটা অফ করেন প্লিজ। ওনার পড়া শুনছি, এবার ওনারটা শুনি। হ্যাঁ এটা বলেন। খ বা জি, তারপরে এটা বলেন। হা সা এটা ওইটা দেখা যাচ্ছে না হুজুর। বলেন। তা হা তা জি, এই যে এই দুটো বলছিলেন, এটাই ধরে। এটা বলেন। তা হা তারপরে একটা নুন তা আলহামদুলিল্লাহ, প্রায় আপনি তাহলে যুক্তাক্ষরগুলো প্রায় চিনছেন, ভালোই চিনেছেন। তারপরে এখানে এক লাইন দেখিয়ে দিয়ে বলেন, এই লাইনটা পড়েন, এই লাইনটা একটু জোর পড়ে আসে। গইন র হুম সদ আইন জদ গইন জি, বা হা দাল এটা হানা, এটা চিনেন। এরকম আইন যদি লাগা থাকে এইভাবে আইন। আইন জি জি আইন হুম আইন বা আইন দাল তা গইন জাল জাল এটা পড়েন। এটা হচ্ছে মাদের পড়া। মাদটা কিভাবে পড়তে হয় আমাদেরকে? জি টেনে পড়তে হবে। কিভাবে বলেন দেখি, একটা দেখেন। আলিফ লাম মিম সুন্দর হয়েছে। আর এইভাবেই কিন্তু কোরআনে যেখানে আসবে এইগুলো হুরুফুল মুকাত্তাত, এগুলো ওইভাবেই পড়বেন। যে হরফ আছে হরফ দিয়ে পড়বেন এবং টেনে টেনে পড়বেন। সেইটা বলেন। এই লাইনটা কলম র দিয়ে দেখি। যাবার র হ্যাঁ র যে রি র জি। পেশ রু র রি রু তারপরে ত এইটা যাবার ত না, এইটা বলেন এবার। তা তা যাবার তা তাজের তি তা পেশ তু তা তি তু উপরেরটা। ত যাবার ত হুম, তজের তি ত পেশ তু ত তি তু সুন্দর। তারপরে দেখি, দেখা যায়। আচ্ছা 2 যাওয়ার পড়া বলেন। মিম আলিফ দু জন মান মিম হুম, দুজের মিন মিম দু পেশ মুন মান মিন মুন বালিফ দু জন বান বা হুম। বা দুজের বিন বাদ আচ্ছা দু এইটা পেশ বলেন, বুন এইটা বান বলেন বিন বুন জলিফ দু যাবার জন হুম। যদ্দু যে জিন যদ্দু পেশ জুন জন জিন জুন তারপরে যা ডান হয়েছে যথেষ্ট। আচ্ছা খাড়া যাও, এটা বলেন। মিম খাড়ে যাওয়ার মা মিম হুম খাড়ে যেন মিম মিম উল্টা পেশ মু মা মি মু মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ আপনার হলো। তাহলে এখন পর্যন্ত আমরা যত ছাত্রছাত্রী বা যত স্টুডেন্ট আমাদের কোরআন প্রিয় শিক্ষার্থীদেরকে আমি ধরলাম, আলহামদুলিল্লাহ আপনাদের প্রায় সবাই বলেছেন, সবাই। শুধু আবুল হাসান ভাই পারবো না করছিল, উনিও প্রায় 80% মতো একাই বলেছেন। আর সত্যি ভালো লাগলো আলহামদুলিল্লাহ। এবার আমি তাহলে আপনাদের এখানে পর্যন্ত রাখছি। আপনার রোল কত ছিল? 23 আপনি এটা মনে রাখবেন। মানে আপনারটা হয়ে গেছে, আপনারটা বাদ দিয়ে বাকি আগামীকালকে জি করাবো। জি আগামীকালকে আপনারটা বাদ দিয়ে করাবো। জি 13 থেকে 23 অবধি হলো। হ্যাঁ, আমাদের 13 থেকে 23। আরেকবার বলেন। 13 থেকে হলো তো? হ্যাঁ, 13 থেকে নিয়ে একটা লাস্টে 23টা হয়েছে শুধু। ওই 13 মধ্যে 2-4 জন বাকি আছে। সব হ্যাঁ রোল নাম্বার হিসাবে বুঝে নেবেন। জি জি জি। আমি ওইটা দেখাই। কোন পৃষ্ঠা ছিল? 4 নাম্বার পৃষ্ঠা, তাই তো? 4 নাম্বার, জি 4 হুজুর। নাম্বার। দেখি। এইটাই। আমি একবার আপনাদের সামনে পড়ে দিচ্ছি এক করে কলম দিয়ে। দেখেন এইটা। এটা হচ্ছে নুন, খ। দেখেন উপরে একটা ফোঁটা আছে, এটা নুন। এখানে একটা উপরে ফোঁটা আছে, এটা হায়ের ফোঁটা মানে খ। নুন খ হয়ে গেল। আর সেম জিনিস ওপর নিচে আছে দেখেন। ওপরে একটা দাগ যেমন করে হোক, নিচে 2টা ফোঁটা দিয়েছে মানে ইয়া। এটা হলো ইয়া। আর এটা হলো নুন জিম। না বা জিম, সরি নুন জিম বলছি আমরা। বাজিম জি, এটা হলো বা জিম। কেন? জি এই যে একটা নুক্তা আছে, এইটা একটা নুক্তা হচ্ছে উপরের যে দাগটা দেখছেন উপরের, এটার কিন্তু এই নুক্তাটা। তার মানে নুক্তা যদি যেখানে থাকে, একটা নুক্তা থাকলে বা হবে, আমি বুঝিয়ে দিয়েছি। উপরে একটা থাকলে নুন হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে নুন আর জিম এটা আসলো, এটা হলো বা, এটা ইয়া। এটা হলো ইয়া। তারপরে হুজুর মিম। তার এখানে একটু বলেন তো, কোথায়? এই যে দ্বিতীয় নম্বর তা হ এটা? ইয়া জি হ জি এটা ইয়া ইয়া, হ ইয়াহা। কেন বলছি? যেহেতু নিচে 2টা নুক্তা আছে, এটা উপরে নাই কিন্তু। উপরে থাকলে কিন্তু এটা তা বলতো আমরা। এটা হচ্ছে ইয়া, ইয়াহ, বা, জিম, ইয়া, মিম,
বা মিম, নুন মিম, তা মিম, তা মিম, বা ইয়া। এবার এখানে লক্ষ্য করেন, আচ্ছা তামিম শামিম একই জিনিস দেখেন, খালি উপরে একটা দাগ আছে, দুইটা ফোঁটা মানে তা হয়ে গেল, তিনটা ফোঁটা সা হয়ে গেল। এটা হচ্ছে বা ইয়া, উপরের দাগটা হচ্ছে বায়ের লাল দাগটা, আর নিচেরটা হচ্ছে ইয়া, বা ইয়া। তারপর এটা নিচে এটা ফোঁটা, ইয়া ইয়া। 3 নাম্বার লাইন, নুন ইয়া, তা ইয়া, তা ইয়া, নুন, বা লাম। তাহলে প্রথমটা আমরা এই যে একটা নুক্তা দেখছি উপরে, এটা বলবো আমরা নুন, তারপরেরটা আমরা বলবো বা। তারপর বললাম তা নুন লাম, তারপরে বা হুজুর, ইয়া। দ্বিতীয় লাইন, বলেন দ্বিতীয় লাইনের যেটা শেষের দিকেরটা ওটা কি বললেন আরেকবার বলুন। এটা, জি হুজুর, ওই দুটো শেষের দুটো। এটা হচ্ছে বা ইয়া, আর এটা হচ্ছে ইয়া ইয়া। মানে উপরের তার দুটা ফোঁটা আছে, এটা মানে ইয়া হয়ে গেল, আর নিচে গোটা যেহেতু লাল দিয়ে করা আছে, এটা আবার ইয়া, লাল কালারে। তো ইয়া এবং ইয়া, ইয়া ইয়া, বুঝতে পেরেছেন? জি হুজুর। তারপরে এটা নুন ইয়া, এই লাম, এটা পড়লাম, এই লাইনটা পড়বো, বা ইয়া লাম, তা ইয়া তা লাম। 3 নাম্বার একটা আছে তা সা লাম, তারপরে নুন বা নুন। এইখানে লক্ষ্য করেন, একই রকম দেখেন, খালি নুক্তা এবং ফোঁটাগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। উপরে একটা নুক্তা হয়ে গেলে নুন হয়ে গেল, এইটা যদি নিচে নিয়ে আসে তাহলে বা হয়ে যাবে, পরে বা করে দিয়েছে নুন বা, আবার উপরে চলে গেল নুক্তাটা, তো নুন, নুন বা নুন। তারপরটা উল্টো করেছে, বা নুন নুন, পরের দুটোকে নুন করেছে, প্রথমটাকে বা করেছে, বা নুন নুন। তারপরে তা, এগুলো বুঝে যাচ্ছে হুজুর। জি, নিচের গুলো যেগুলো ওই যে একটু করে টান দিয়ে হার উপরে, এই যে এটা ওইটা একটু মিস্টেক হচ্ছে। এইগুলো, তাই হ্যাঁ তো? হ্যাঁ এগুলো, আচ্ছা এই হ্যাঁ লাইনটা আমি একটু বুঝিয়ে একটু। দিই। এটা হচ্ছে ইয়া, দুইটা যেহেতু নুক্তা আছে নিচে, যেভাবেই থাক বলেছি, একটা দাগ থেকে দুটো নিচে নুক্তা থাকলে ইয়া হবে, একটা থাকলে বা হবে। আর এটা হলো হা, এই যে হাটাকে চিনেন ভালো করে, এরকম, এটা হলো হা, ইয়া হা, ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমাদের হচ্ছে এটা তা, উপরে দুটা ফোঁটা মানে তা, এই ফোঁটা দুটো নিচে থাকলে ইয়া হতো। এবার এই যে হচ্ছে এক ধরনের হা, দেখলেন এই যে ছোট করে বাড়ি, এটা র না অ্যাকচুয়ালি, র হলে বড় হতো, আর অনেক বড় হতো। এই হাটাই তো মুশকিল করেছে আমার। হ্যাঁ, এই যে এমনি এটা করে দিয়ে, কোন হাটার কেটে এখানে দেওয়া হয়েছে একটু বুঝে দিলে এটা ভালো হতো। এটা ছোট হা, এটা হচ্ছে আমাদের ছোট হা, বুঝতে পারছেন? এটাকে আমরা ছোট হা বলি, ছোট হাটাই এরকম ভাবে এসছে। কেটে খুব ছোট করে দিয়েছি হুজুর। হ্যাঁ, এই যে এখান দিয়ে অংশটা, এই অংশটা হচ্ছে হায়ের অংশ, বুঝতে পারলেন কি বললাম? ওই জি জি অংশ, জি। হ্যাঁ ওই অংশটা হলো হায়ের অংশ, এইটুকু। এই দিকটা ইয়া দেখাচ্ছে, আপনার দাগ মারছে, দাগটা দেখাচ্ছে জি। সেম। এখানে 2 ভাগ করবে, দেখেন এখান থেকে এই ডান দিকটা 1 ভাগ তা, এটা 1 ভাগ হা, তা আর হা। তাহলে হা হলো শুধু এইখান থেকে, এই দেখেন এই যে এই অংশটা আমি গোল করে খেললাম, এটা হলো হা, মানে এইটুকু শুধু এমনি করে গিয়ে এরকম চলে আসলো। আমি দেখাচ্ছি এরকম, এটা হা হয়। এইটাও সেম, এখান থেকে ছোট তা বা গোলতা আছে, তো এটা এই নুকতা দুটো সরিয়ে দিলেই এটাও কিন্তু হা হয়ে যাবে, একই জিনিস। ইয়া হা, কত রকম হা আসছে দেখেন, তা হা, তারপরে নুন তা, এই তায়ের ফোঁটা দুটো হটলে এটা হা হয়ে যাবে। তারা বড় এইটা হচ্ছে হা, এটা হচ্ছে ইয়া হা বা, ইয়া হা বা। আহ, তারপরে এবার বা হাটা চিনে নেন, বা হা আলিফ, বুঝেন? জি হারিয়ে গেল হুজুর। হ্যাঁ হারিয়ে গেছে, পুরোপুরি হারিয়ে গেছে তো। কিভাবে এত চলে গেছে এত তাড়াতাড়ি, পুরো এক্সপ্রেস হয়ে গেছে দেখছি। হ্যাঁ, এটা হচ্ছে বা হা আলিফ। এই যে নুইটে নিচে একটা নুক্তা ছিল বা ফোঁটা ছিল, এটা হলো বায়ের ফোঁটা। এই ফোঁটাটাকে উপরে করে দিলে নুন হয়ে যাবে। আর এই যে এই নিচের দিকে এইভাবে এলো, নিয়ে আবার উপর দিকে গিয়ে এইভাবে ঘুরে যাচ্ছে, এটা হচ্ছে হা। এটা চিনে রাখেন, এটা হা, ছোট হা। হা অনেক রকম হচ্ছে তাহলে। হুম। এই নিচে দিয়ে গেলে উপর দিয়ে গেল, এবার ঘুরে এলো, এটা হা। বা হা নিয়ে আলিফ লাস্টে, কালো রং, এটা আলিফ। আবার হা দেখেন কেমন, কালো রঙেরটা বা প্রথমটা, তারপর এই যে নিচে এইখান থেকে আসলো, এমনি করে উঠলো, এটা হচ্ছে হা। বা হা আর লাস্টটা মিম, বা হা মিম। তারপর একটা দাল জাল জিম দাল, এটা জিম বুঝিয়েছিলাম, জিম আর দালটা। তারপরে খ জাল, খ জাল, তারপরে র জা জিম র, খজা, র জা জিম র, নিচে একটা নুক্তা আছে তার জন্য জিম। এই নুক্তাটাই যদি আমাদের হুজুর, ওই উপরে থাকতো 3 তাহলে, নাম্বার লাইনে যেটা আপনি হা বললেন পাশাপাশি দুটো, ওটা কোন হা আসছে ওটাই বুঝতে পারছি না। ওটা কি জিম হা খা ওই হা? এটা না হুজুর, 3 নাম্বার লাইনে, নিচে নিচে নিচে,
অত উপরে না, আরো হ্যাঁ ওটা ওটা ওই শেষের এটা ওপরের লাইন, হ্যাঁ ওটা। কোনটা বলেন এটা? জি জি জি। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমে বা, তারপর নিচেটা হা। এই যে এরকম হচ্ছে হা, ওইটাই বলছে হা কয়েক রকম আছে দেখেন, এমনি করে উপর দিয়ে চলে গেলে এটাই হা, এরকম উপর দিক, এটা হচ্ছে হা। এই যে লাল কালার করা আছে, বড় করে দেখাচ্ছি, লাল কালারটা দেখেন, বুঝতে পারছেন? হুজুর বলছি এটা তো পৃষ্ঠাতে লেখা আছে আর কালার আলাদা আলাদা শেড দেওয়া আছে বলে বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, আপনি ওটা লিখিত ভাবে একটা পিডিএফ এ যেরকম দেন আপনি, ওটা বুঝতেছি। একটু রেডি করে দিলে ভালো হয়। ব্যাপার হচ্ছে আমি আপনাদের একবার লিখে দেখাই। ব্যাপার যখনই আমরা এরকম করবো, ধরুন একটা বা হয়ে গেল, আগেই বলেছি আমরা যেমনই এরকম করি, এমনি করি, যেমনই করি, তো এটা যদি বা হয়, এটা বা হয় যদি, তো এবার হা এই নিচের দিকে গিয়ে এরকম যাচ্ছে, এই দেন এটা হলো হা, নিচের দিকে গিয়ে এরকম যাচ্ছে, আবার দেন বা, আর এটা হা আলিফ, বা হা আলিফ, আবার এখানকারটা দেখাচ্ছি, মিলটা দেখ না, এখানে ছিল কি বা হা মিম, তো বা হা মিমটা আমি লিখে দেখাচ্ছি আবার, হ্যাঁ এটা মিটিয়ে দিই, বা হা মিম, এটা নিয়ে এরকম করলে মিম, তো এইরকম একটা অংশ থাকলে এটা হা, চিনে যাবেন, পড়তে পড়তে চিনে যাবেন, যেমন এখানে দেখিয়ে দিলাম এক্ষুনি, এটা হচ্ছে হা, দেখেন এরকম ভাবে গিয়েছে, কিচ্ছু না, এটা শুধু এ এই এরকম আসলো, নিয়ে এরকম গিয়ে এই, এটা হলো বা, এটা অটোমেটিক হা, মানে নিচে এরকম আসলে হা, এরকম হচ্ছে, এরকম হচ্ছে একটা হা, জোড়া হা, এরকম হয়ে গেল। তো ওরা নিচে যদি আসে নেমকে উঠে যায়, মানে এটা হা হয়ে গেল। এই যে নিচে এইভাবে খাজ কাটার মতো আসার পর উপরে যাচ্ছে, এটা হা বা হা মিম, আর নিচের লাইনটা খজাল র জা জিম র খজা, এগুলো তো ক্লিয়ার।